আপনারা সবাই খুব ভালো করে জানেন আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে কি বিশ্রী অপপ্রচার করেছে। গুন্ডা, সন্ডা, কালের কণ্ঠ পত্রিকা, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, ৭১ টিভি মজমা বসাতো আর তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট নিয়ে, তারপরে ১০টা অস্ত্র মামলা নিয়ে বিশ্রীভাবে কথা বলতো। খালেদা জিয়ার বিরুদ্ধে কত বিশ্রী কথা বলতো। মির্জা ফখরুল কি কখনো এসবের শক্ত কণ্ঠে কোনোদিন প্রতিবাদ করতে শুনেছেন? কোনোদিনও না। তারা একটা প্রেস রিলিজ দিত, রুহুল কবির রিজভী, তারপর সেটা পড়ে শোনাতো। ফখরুল কোনোদিন প্রতিবাদ করেনি এসব বিষয়ে। এই যে দেখেন, একটি খবর দেখায় আপনাদেরকে, পড়তে পারছেন? সাংবাদিক এহসান মাহমুদকে নিয়ে কি হচ্ছে? মিথ্যাচার হচ্ছে। সাংবাদিক এহসান মাহমুদকে, এই যে এহসান মাহমুদ, এই যে বড় করে দেখাবো, এই যে এহসান মাহমুদ, দেখেছেন? সারাবাংলা.com। মির্জা ফখরুল খুব রেগে উঠেছেন, কারণ এহসান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। অথচ এর আগে দেখেন আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে নেই। ছাত্রদলের সভাপতি এখন কে? রাকিব। তার আগে কে ছিল? কাজী রৌনক ইসলাম। কাজী রৌনক ইসলাম, এই যে দেখেন। এই রৌনক ইসলামকে এক রাতে নোটিশ দিয়ে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অক্টোবর মাসে, মানে 23 অক্টোবর মাসে, এক রাতে। তার পক্ষে মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছিল, কোনো অবস্থান নিয়েছিল, কিন্তু এই এহসান মাহমুদের পক্ষে এত মারাত্মকভাবে দাঁড়ালো কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? রহস্যটা কি? কেন এহসান মাহমুদকে সমকাল পত্রিকা থেকে সাসপেন্ড করিয়ে বিএনপির কর্মচারী হিসাবে নিয়োগ দেয়া হলো? ধীরে ধীরে মির্জা ফখরুলের মুখোশ খুলছে, আরও খুলবে। মানুষ জানছে দেরিতে, তবে এবার যেভাবে খুলছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রায়। তবে মান্নান ভূঁইয়ার মুখোশ খুলতেও কিন্তু অনেক বছর লেগেছে। শেষে 30 বছর বিএনপি করার পর মান্নান ভূঁইয়া খালেদা জিয়ার সাথে বিএনপির সাথে বেইমানি করেছে, বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। মির্জা ফখরুলের তো তার চাইতে একটু আগে খুলেছে। বলছে সাংবাদিক এহসান মাহমুদের কথা। সমকাল পত্রিকায় তিনি চাকরি করতেন, সেখানে পরিকল্পিতভাবে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপির পক্ষে লেখে নাই কোনোদিন। সে সারা জীবন শেখ হাসিনাকে মা ডাকত। শেখ হাসিনা মা, জাতির মা, এভাবে কথা বলতো। সেই লোক একটি কলাম লিখেছে সমকালে, একটু আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে, বিএনপির পক্ষে তো ছিলই না। সেই কলামের কারণে তাকে সমকাল থেকে সাসপেন্ড করা হয়েছে, সমকাল পত্রিকা থেকে। আপনারা জানেন সমকাল পত্রিকায় কাদের চাকরি হয়? সিপিবি, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, চরম ইসলাম বিদ্বেষী, বিএনপি বিদ্বেষী, ভারতপন্থী লোকদের নিয়োগ দেওয়া হয় সমকাল এবং প্রথম আলো, ৭১ টিভিতে, চ্যানেল আইতে। এই সমকাল থেকে সাসপেন্ড করানো হয়েছে পরিকল্পিতভাবে। করানোর পর তাকে বিএনপির সাথে ঢুকিয়ে দিয়েছে কে? মারুফ কামাল খান, আর হলো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তাকে আনলো এখানে? শুধু তাই নয়, এটার পক্ষে আবার সাক্ষী দিয়েছে রাশেদ। আপনার এই যে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, চিনেছেন আপনারা? রাশেদ খানকে চিনেন? রাশেদ খান, সে আবার এটার জন্য আপনার এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কখন থেকে? এই যে দেখেন, এই যে আপনাদেরকে দেখাই, এই যে রাশেদ খান, দেখেন রাশেদ খানের স্ট্যাটাসে লিখছে, সাংবাদিক এহসান মাহমুদের সাথে আমার পরিচয় 2003 সাল থেকে। 3 সাল মনে আছে? রৌনককে সাসপেন্ড করা হয়েছে, এই এহসান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির কর্মচারী হিসাবে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের বললেন, রাশেদ, এহসানের সাথে যোগাযোগ রেখো, সে সমকাল পত্রিকায় আছে, আমাদের হয়ে কাজ করে। আসলে বিএনপির খবরগুলা সে ভারতে পাচার করে, ইন্ডিয়ান এম্বাসিতে পাচার করে, শেখ হাসিনাকে পাচার করে। শহীদউদ্দিন চৌধুরীও একজন বিএনপি বিনাশী লোক। শহীদউদ্দিন চৌধুরীর ভাই হ্যাপি চৌধুরী, সে নিজে একজন আওয়ামী লীগ করে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শহীদউদ্দিন চৌধুরী যখন এমপি ছিল, তখন রেড ক্রিসেন্টের পণ্য যেত বিএনপির এমপির কাছে,
আর এগুলো বিতরণ করতো আওয়ামী লীগের হাত দিয়ে। ঘটনা কি? তখন আমরা জানতে পারি যে ওই যে তার ভাই হ্যাপি চৌধুরী, সে ঢাকা ইউনিভার্সিটিতে আওয়ামী লীগ করতো, তার সাথে আওয়ামী লীগের সম্পর্ক। সে অ্যানির কাছ থেকে রেড ক্রিসেন্টের অনুদান নিয়ে আওয়ামী লীগকে দেয়, আওয়ামী লীগ এগুলা মাঠে বিতরণ করে, আর আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ে। আর আওয়ামী লীগের লোকেরা বলে বিএনপি কিছুই করতে পারে নাই, আওয়ামী লীগ আমাদেরকে দিয়েছে, সাধারণ মানুষ বলে। যখন তাকে জবাবদিহিতার জন্য বলা হয়েছিল, তখন সে বলেছে আমাদের উদ্দেশ্য ছিল মানুষের হাতে ত্রাণগুলো পৌঁছানো, আমরা পৌঁছেছি। আওয়ামী লীগ পৌঁছালো না বিএনপি পৌঁছালো সেটা বড় কথা নয়। এভাবেই তো রাশেদ খান মেনন বলছে আমি জানি না এহসান মাহমুদ আসলে কোন দল করে। তো যাই হোক, এভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সাক্ষী তৈরি করেছে এই রাশেদ খানকে। এইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তাকে নিয়োগ দিল? কারণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন ধরেই ধরা খেয়েছেন কনক সারোয়ারকারের কাছে, তারপরে বিএনপির তৃণমূল লোকদের কাছে, সাংবাদিক ইলিয়াসের কাছে, এমনকি পিনাকি ভট্টাচার্যের কাছে। এই কারণে ফখরুল নিজের কাজ করাচ্ছে এখন সালাউদ্দিন আহমেদকে দিয়ে, সালাউদ্দিনকে পচাচ্ছে সে। সালাউদ্দিন আসলে এতটা ভারতপন্থী না, ইট ইজ ট্রু, ভারতপন্থী এত ভয়ঙ্করভাবে না। এখন মির্জা ফখরুল একটু পিছনে সরে আসছে। এখন তার হাতকে আরও শক্তিশালী করার জন্য, ভারতপন্থী লবিকে আরও শক্তিশালী করার জন্য এই এহসান মাহমুদকে নিয়োগ দিয়েছে। এখন কথা হলো এই যে রুমিন ফারহানাকে বিএনপির বিভিন্ন পদে দিছে না, বিএনপির অসংখ্য পদ আছে যেগুলোতে ডিজিএফআই সুপারিশ করতো, একে এই পদে দাও। শেখ হাসিনা ডিজিএফআইকে দিয়ে সুপারিশ করাতো, ভারত ডিজিএফআইকে দিয়ে সুপারিশ করাতো, একে দাও, একে এই পদে দাও, তাহলে আমরা এদেরকে অ্যারেস্ট করবো না, তোমরা অফিস খুলতে পারবে। তখন মানুষ বলতো এরা সাহস নিয়ে কাজ করছে বিএনপির দুঃসময়ে। পরবর্তীতে এদেরকে আরও পদে দিয়ে দেওয়া হয়েছে। আসলে এই যে রুমিন ফারহানা, শ্যামা ওবায়েদ, এরা হলো ডিজিএফআইয়ের প্রমোটেড লিডার। ডিজিএফআই চাইতো এদেরকে প্রমোট করা হোক, এরকম কিন্তু জামাতের ভিতরেও কিছু আছে যে ডিজিএফআই বলতো একে নেতা বানাও, একে নেতা বানাও, একে নেতা বানাও, তাহলে আমরা তোমাদের উপর অত্যাচার কম করব। হ্যাঁ, এই কৌশলে তার অনেকে দিয়েছে, কিন্তু বিএনপিতে এটা বেশি হয়ে গিয়েছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সত্যিকারে যদি জাতীয়তাবাদী হতো, তাহলে সে ছাত্রদল থেকে মেড বাই বিএনপি কয়েকজন লিডারকে টেনে আনতো, যাদেরকে পরবর্তীতে মহাসচিব করা যায়। কিন্তু সেই চিন্তা আছে তাদের? তারেক রহমানের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে, মানে ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড তৈরি করার কোনো পরিকল্পনা আছে মির্জা ফখরুলের? নাই। খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারের কোনো পরিকল্পনা, প্রকল্প আছে মির্জা ফখরুলের? নাই। তারেক রহমান যে জিয়াউর রহমান যে একটা ব্র্যান্ড বিএনপির, এইটা প্রতিষ্ঠা করার কোনো উদ্যোগ আছে? নাই। মির্জা ফখরুলরা এইসব করবে না। তাদের টার্গেট হলো বিএনপিকে সিপিবির মতাদর্শের নেতৃত্বে তুলে দেওয়া, ভারতের অনুগত করে দেওয়া, তার মন মতো চালানো। অথচ বিএনপির কোটি কোটি ভোটার, তৃণমূলের লোকেরা প্রো ইসলামিক, সহজ সরল, তাদেরকে ধোঁকা দিয়ে, এই দোষ আমি তারেক রহমানকেও দিব, খালেদা জিয়াকেও দিব। বিএনপি হলো একটি সফট ইসলামিক দল, লিবারাল। চিরকাল বিএনপি এই জনগণের সাথে এই বেইমানিটি করেছে, নাস্তিক লোকদেরকে এই বিপুল জনগোষ্ঠীর মহাসচিব বানিয়েছে। কখনো মান্নান ভূঁইয়া, কখনো মির্জা ফখরুল, কখনো সালাম তালুকদার, কখনো খন্দকার দেলোয়ার, এরা সবাই কিন্তু সিপিবি, নাস্তিক রাজনীতি করে আসা লোক। এটার জন্য বিএনপিকে দায় নিতে হবে। সেই শাস্তি কি হবে? সেই শাস্তিটাই হলো ক্ষয়িষ্ণু বিএনপি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।